সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে প্রবাস বাংলা সরাসরি সম্প্রচারে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাহিন আলম। এই মুহূর্তে সিলেটের আজকের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে একত্রিত করে সকল তথ্যগুলো জানানোর চেষ্টা করব। দেশ বিদেশ থেকে যারা দেখছেন অবশ্যই একটি করে কমেন্টস করবেন, নেটে লাইটে বা সাউন্ডে সবকিছু ক্লিয়ার আছে কিনা, আবার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। আপনারা সকলেই জানেন যে আসলে আজকে বেশ কিছুদিন থেকে ভারত পাকিস্তান উত্তপ্ত পরিস্থিতির পর থেকেই কিন্তু বাংলাদেশেও কিন্তু বাড়িয়েছে ভারতের অবৈধ অনুপ্রবেশ বা যেটাকে বলা হয় পুশ ইন। প্রতিদিনই বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন বর্ডার দিয়ে অসংখ্য মানুষকে অবৈধভাবে দেশে পুশ ইন করছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী এবং আমরা দেখতে পাচ্ছি সিলেটে রেকর্ড পরিমাণ পুশ ইন করা হচ্ছে, যেটি আসলে সম্পূর্ণ অবৈধ এবং সিলেটের জন্য একটি বিশৃঙ্খলা তৈরি করা। একদিনে সিলেট বিভাগের সীমান্ত এলাকা দিয়ে 82 জনকে পুশ ইন করেছে ভারতীয় বিএসএফ। আজ বুধবার 28 মে মধ্যরাতে ভোর থেকে এখন পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের প্রায় 82 জনকে বাংলাদেশে পুশ ইন করেছেন এবং তাদেরকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। এর মধ্যে সিলেটের জৈন্তাপুর সীমান্তে 3টি এলাকা দিয়ে 66 জনকে এবং সুনামগঞ্জ সীমান্ত দিয়ে 16 জনকে পাঠায় এবং রাত 3টার দিকে উপজেলার মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে 32 জনকে বাংলাদেশে পুশ ইন করা হয়। তাদের মধ্যে 15 জন শিশু, 10 জন নারী, 7 জন পুরুষ রয়েছে। ঘটনার সময় সতর্ক অবস্থানে থাকা শ্রীপুর বিউপির বিজিবি সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে তাদের আটক করে। কিছুক্ষণ পর মিনাটিলা সীমান্ত দিয়ে আরও 20 জনকে পুশ ইন করে বিএসএফ এবং তাদের মধ্যে 6 জন পুরুষ, 7 জন নারী ও 7 জন শিশু। সেখানে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন। বুধবার ভোরে বিজিবি 19 ব্যাটালিয়ন অধীনে জৈন্তাপুর সীমান্ত ডিবির হাওয়ার এলাকায় নারী শিশু সহ আরও 14 জনকে পুশ ইন করা হয়। তাদের মধ্যে 5 জন পুরুষ, 5 জন নারী ও 4 জন শিশু। পরে তাদেরকে আটক করে বিজিবি। বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর থানার ওসি আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান এবং তিনি জানান যে জৈন্তাপুর 3টি সীমান্তবর্তী এলাকা দিয়ে 66 জনকে আটক করে বিজিবি। পরিচয় নিশ্চিত হতে বিজিবিকে জিজ্ঞাসাবাদ করছে। বিজিবি তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে এবং এদিকে সুনামগঞ্জ জেলার নোয়াকুট বিউপির গুরুত্বপূর্ণ এলাকা সনবাড়ি থেকে 5টি পরিবারের মোট 16 জনকে পুশ ইন করানো হয়েছে। তাদের মধ্যে পুরুষ 5 জন, মহিলা 5 জন ও শিশু 6 জন। তাদের বাড়ি কুড়িগ্রাম জেলায় বিজিবি জানায় নোয়াকুট বিউপির গগুরুত্বপূর্ণ এলাকায় 2 ব্যাটালিয়ন বিএসএফ কুড়িখাল ক্যাম্পের সীমান্ত পিলার দিয়ে 12/46 এমপি দিয়ে এই 16 জনকে পুশ ইন করে এবং আনুমানিক 150 গজ বাংলাদেশ অভ্যন্তরে ছাতক উপজেলার সনবাড়িতে এদের আটক করা হয়। আটকদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে বিজিবি। এছাড়া আপনারা সকলেই আসলে কয়েকদিন আগে সিলেট সীমান্তের কানাইঘাট সীমান্ত দিয়ে প্রায় 21 জনকে শিশু, নারী, পুরুষ সহ তাদেরকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ ঘটায় বিএসএফ এবং বিজিবি কিন্তু তাদেরকে আটক করে সিলেটের কোর্টে তোলা হয় এবং আদালতে তোলার পর আমরা আসলে দেখেছিলাম ছোট ছোট শিশু সহ আসলে ছোট ছোট বাচ্চাদের ভ্যানে করে উঠানো হয়েছিল এবং পরবর্তীতে তাদেরকে কোর্ট থেকে আবারও থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়েছিল। এই যে বিষয়টি আসলে এটি বর্তমান বিজিবি সদস্য যারা আছে তাদেরকে আরও সক্রিয় অবস্থায় থাকার জন্য বিশেষজ্ঞরা আহ্বান করছেন। পাশাপাশি সচেতন সমাজের সকলেই আসলে আহ্বান করছেন যে আমাদের বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিকে আরও শক্ত অবস্থানে থাকা উচিত এবং বিএসএফকে এখন যেভাবে চোখে চোখ রেখে বাংলাদেশ বিজিবি কথা বলছে যেটি বিগত দিনে পারেনি এবং কিছুদিন আগে দেখা গিয়েছে যে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর বিএসএফ সদস্য বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির পায়ে পর্যন্ত তারা ধরেছিল প্রাণ রক্ষার্থে। এই যে একটি পরিস্থিতি বর্তমানে শুরু হয়েছে, এমন পরিস্থিতিতে বিএসএফকে এখনই চোখে চোখ রেখে হুঙ্কার দেওয়া মুখ্য সময় বলে মনে করছেন অনেক সচেতন সমাজের মানুষ। এই বিষয়টি আসলে আপনারা কিভাবে দেখছেন? প্রতিদিনই সিলেটের সীমান্তের কানাইঘাট, জৈন্তাপুর ছাড়াও বেশ কিছু সীমান্ত দিয়ে এইভাবে আসলে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ অসংখ্য মানুষকে পুশ ইন করছে, যেটি আসলে সম্পূর্ণ অবৈধ। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে হাওরে বাবাকে দুপুরে খাবার পৌঁছাতে পারেনি স্কুল ছাত্র আমির হোসেন, বয়স 15।
পথিমধ্যে বজ্রপাতে তার মৃত্যু হয়। সিলেটে আজকে কিন্তু বিকেলে আকাশ মেঘলা হয়ে তারপর কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং আকাশে প্রচুর বিজলি চমকেছে। এমন পরিস্থিতিতে আবহাওয়া অফিস জানানো হয়েছিল যে তীব্র বজ্রপাতের মধ্যে মানুষ যাতে সতর্ক অবস্থায় থাকে। এই যে দেখুন একটি হৃদয় বিদারক ঘটনা আমাদের হাতে এসে পৌঁছেছে। বুধবার 28 মে দুপুরে উপজেলার বালাগুল বাজার ইউনিয়নের বক্তারপুর গ্রামের সংলগ্ন হাওয়ারে ঘটনাটি ঘটেছে। নিহত আমির হোসেন ওই গ্রামের ফজল হকের ছেলে ও স্থানীয় লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ 10ম শ্রেণীর ছাত্র। পুলিশ স্থানীয় সূত্র জানা যায়, বুধবার সকাল থেকে গ্রাম সংলগ্ন হাওয়ারে ধান কাটছিলেন কৃষক ফজল হক এবং ছেলে আমির হোসেন বাবার জন্য দুপুরে খাবার নিয়ে যাচ্ছিলেন এবং কিন্তু নিয়তির নির্মম পরিহাস পথিমধ্যে টানা বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রের আঘাতে গুরুতর আহত হয় আমির হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয় এবং দুয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে। এবং আপনারা যারা যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে যারা আসলে হাওর অঞ্চলে বা খালি মাঠে কাজ করেন, আমাদের যারা কৃষক শ্রমিক ভাই আছেন, আপনারা অবশ্যই তীব্র বজ্রপাতের সময় নিজের সতর্ক থাকবেন এবং এই সময়টাতে খোলা মাঠে গাছের নিচে স্থান না নেওয়াটাই উত্তম। এটি কিন্তু বিশেষজ্ঞরা বা আবহাওয়া অধিদপ্তর থেকেও কিন্তু এমন সতর্কবার্তা জানানো হয়, তাই আমরা সকলে সতর্ক থাকব। এছাড়া কানাইঘাটে জামায়াত নেতা শিহাবুদ্দিন খুনের ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছে কানাইঘাট থানা পুলিশ। জানা যায়, মঙ্গলবার রাত 10টার দিকে কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের খালপাড় এলাকায় একটি সমিলের পাশে কয়েকজন দুর্বৃত্ত শিহাবুদ্দিনের উপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিহাবুদ্দিন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজাগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি, একই ইউনিয়নের 6 নং ওয়ার্ডের খুলাপাড় গ্রামের বাসিন্দা এবং মরদেহে ময়নাতদন্ত শেষে বুধবার বিকেল 4টার দিকে কানাইঘাট নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানিয়েছেন কানাইঘাট থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়াল। তিনি জানান, এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের বিষয়টি প্রক্রিয়াধীন। হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হলেও এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে অভিযান চলছে। সুপ্রিয় দর্শক, অনেকে যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে। আপনারা যারা যেখান থেকে যুক্ত হচ্ছেন প্রত্যেকে বলবো, এই মুহূর্তে আবারও বৃষ্টি শুরু হয়েছে। ঝিরি ঝিরি বৃষ্টি, সময়ের সাথে হয়তো বৃষ্টি বাড়বে। আবহাওয়া অফিস থেকে একটি তথ্য জানানো হয়েছিল যে সিলেটে টানা 4 দিনের একটি বৃষ্টিপাত হতে পারে, এমন একটি তথ্য জানানো হয়েছিল এবং সেটি কিন্তু আজকে বিকেল থেকে আকাশ মেঘাচ্ছন্ন এবং বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণে সিলেটের বিভিন্ন জায়গাতে ইতিমধ্যে জলাবদ্ধতা তৈরি হয়েছে। ক্যামেরার সম্মুখে দেখতে পাচ্ছেন আম্বরখানা কলোনি স্কুলের সম্মুখে একটি জায়গাতে জলাবদ্ধতা তৈরি হয়েছিল এবং এই রাস্তা দিয়ে যখন গাড়িগুলো চলাচল করে তখনই আসলে পথচারীদের উপর এই জলাবদ্ধতা তৈরি হওয়া নোংরা পানি এসে ও মানুষের উপর পড়ে। এই বিষয়টা সিটি কর্পোরেশনের আসলে দেখা উচিত বলে এখানকার যারা স্থানীয় বাসিন্দা বা সাধারণ মানুষ মনে করেন, কারণ ছোট ছোট বাচ্চারা বা স্কুল শিক্ষার্থীরা এই রাস্তা দিয়ে চলাচল করে এবং এটি এয়ারপোর্ট রোড, গুরুত্বপূর্ণ একটি রোড। এই মুহূর্তে বৃষ্টি বেড়ে গেছে। সুপ্রিয় দর্শক, সময়ের সাথে বৃষ্টি বাড়ছে এবং এই বৃষ্টি কিন্তু আজকে গরম ছিল সকাল থেকে এবং সেই গরমে হিমশিম খাচ্ছিল সিলেটবাসী। আজকে রেকর্ড গরম ছিল, গতকালকেও রেকর্ড গরম ছিল, যেটির মাত্রা ছিল গতকালকে প্রায় 38.4 ডিগ্রি সেলসিয়াস এবং আজকেও কিন্তু তীব্র গরম ছিল এবং এর মধ্যেই কিন্তু আস্তে আস্তে বিকেল যখন ঘনিয়ে আসে তখনই আসলে আকাশ মেঘাচ্ছন্ন হয় এবং স্বস্তির বৃষ্টি নেমে আসে। এরপর কিন্তু বেশ কিছু সময় বৃষ্টি ছিল না। এই মুহূর্তে আবারও বৃষ্টির আগমন ঘটছে, বৃষ্টির পরিস্থিতিটি বাড়ছে। দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে যে সকল ভাই যুক্ত আছেন, আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। পাশাপাশি ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনীর সদস্যদের আসলে বর্তমান যে পরিস্থিতি, আসলে বাংলাদেশের সাথে আসলে পায়ে পা ফেলে ঝামেলা করার মতো একটি পরিস্থিতি তারা করছে। দেখা যাচ্ছে বাংলাদেশ সীমান্তের ভেতর দিয়ে 3 বার গতকাল ভারতীয় একটি ড্রোন এসে আবারও চলে যায়। এই যে একটি উস্কানি মনে হয় এই বিষয়গুলো। পাশাপাশি আরও যে বিষয়গুলো হচ্ছে যে দৈনিকই ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনীর বিএসএফ বাংলাদেশের
অসংখ্য মানুষকে অবৈধভাবে অনুপ্রবেশ ঘটাচ্ছে, পুশ ইন বলা হয় যেটাকে। এই বিষয়টি আসলে আপনারা কিভাবে দেখছেন? এটি আসলে খুবই বাজে একটি বিষয়, বা এটি অসম্পূর্ণ অবৈধ একটি কার্যক্রম, অনেকেই জানেন। এবং তাই সীমান্ত রক্ষাকারী বাহিনী, বাংলাদেশ বর্ডার গার্ড, বিজিবি বলছে যে তারা সতর্ক অবস্থায় আছে। তারই মধ্যে কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটছে প্রতিনিয়ত। এবং আজকে কিন্তু রেকর্ড সংখ্যক প্রায় ৮৬ জনকে সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ ভারতীয় বিএসএফ। এই বিষয়টি আসলে দুঃখজনক। আশিকুর রহমান ভাই যুক্ত আছেন, আমার প্রিয় ভাই লিখেছেন, ওকে গুড, থ্যাংক ইউ সো মাচ। আশিক ভাই কেমন আছেন? এই মুহূর্তে সিলেটে বৃষ্টি বাড়ছে এবং বৃষ্টির তীব্রতা আস্তে আস্তে হয়তো বাড়বে। আপনারা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই সকালে সাবধানে থাকবেন, ভালো থাকবেন এবং লাইভটি শেয়ার করে দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে যারা দেখছেন সকলকে দেখার সুযোগ করে দেবেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ প্রবাস বাংলা সরাসরি সম্প্রচারে সিলেটের আজকের উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে যুক্ত ছিলাম আমি শাহিন আলম। জানানোর চেষ্টা করেছি আমার হাতে থাকা যে তথ্যগুলো ছিল, প্রতিটি তথ্যই কিন্তু আমরা আপনাদের মাঝে তুলে ধরেছি। এবং সত্য বস্তুনিষ্ঠ সংবাদগুলো প্রতিনিয়ত পেতে হলে অবশ্যই আপনারা প্রবাস বাংলা পেজটি এখনও যারা ফলো করেননি সকলকে রিকোয়েস্ট করবো আপনারা আমাদের পেজটি ফলো করে রাখবেন। আমরা সবসময় সত্য বস্তুনিষ্ঠ সংবাদগুলো তুলে ধরি। সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।